এই মধুমতি ধান সিঁড়ি নদীর তীরে নিজেকে হারায় যেন পাই ফিরে ফিরে এক নীল ঢেউ কবিতার প্রচ্ছদ পটে কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে। এই পদ্মা এই মেঘনা এই যমুনা সুরমা নদীর তটে। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো ভিডিওর ক্ষেত্রে মিউজিক বা কোনো সং অ্যাড করার সময় কপিরাইট হওয়ার টেনশানে মোটামুটি প্রেশার বেড়ে যায়। তো সেক্ষেত্রে নিজেই ভুলভাল একটু গেয়ে দিলাম, আশা করছি মাইন্ড করবেন না। তো সামনে যে ফুলগুলো দেখছেন, ফুলগুলো কচুরি ফুল, কচুরি পানা, পানির মধ্যে হওয়ার কথা, বাট এখানে পানি নাই। তারপরেও শুকনো জায়গায় দেখছি হয়ে গিয়েছে, বাট জায়গাটা একটু স্যাঁতস্যাঁতে টাইপ। তো আমার একটা বদ অভ্যাস সেটা হচ্ছে ফুল দেখলেই ছিঁড়তে ইচ্ছে করে, হাতে নিতে ইচ্ছে করে। তো ফুল গাছেই সুন্দর, হাতে নিলে কিছুক্ষণ পরেই তো নষ্ট হয়ে যায়। খুবই ভালো লাগে আমার এই ফুলের কম্বিনেশনটা, মানে গ্রিন আর পার্পলের সাথে অসাধারণ লাগে দেখতে। প্রকৃতির যে কম্বিনেশন, এটা আসলে কোনো কিছুর সাথেই তুলনা হয় না। মানুষ যা কিছু করে আই থিঙ্ক সব কিছু প্রকৃতি দেখেই করে। তো এখন যে জায়গাটা দেখছেন সেটা একটা বাদামের ক্ষেত, আশা করছি অনেকেই বুঝতে পারছেন। তো বাদাম বালি মাটির ওপরে চাষ করা হয়। আর আগে একটা কথা বলি, সেটা হচ্ছে অনেকগুলো নাম বললাম, মধুমতি, ধানসিঁড়ি, পদ্মা, মেঘনা, যমুনা। তো আজকে আমি চলে আসছি পদ্মা নদীর পাড়ে। এখানে একটু কাজ আছে আমার, ফ্রেশ মাছ কেনার জন্য চলে আসছি আজকে এই সাইডে আমার প্রিন্সেসের জন্য। প্রিন্সেসের ড্যাডির কত রকমের চাওয়া পাওয়া মেয়েকে সুস্থ খাবার খাওয়ানোর জন্য। তো সেক্ষেত্রে আমি নিজেই চলে আসছি, আপনাদেরকেও একটু দেখাবো, আমি নিজেও একটু দেখব, আর মাছটা কিনবো, মানে একসাথে অনেক কিছু হয়ে যাবে, সেই উদ্দেশ্যেই চলে আসছি। তো এখানে দেখতেই পাচ্ছেন এইগুলো হচ্ছে ফিলিং বালি, এগুলো দিয়ে ঘর বাড়ি তৈরি হয় না, ভরাটের কাজে ইউজ করা হয়। আর এই ট্রলারটা দিয়ে দূরের যে চরগুলো দেখা যাচ্ছে ওখান থেকে মেবি বালি নিয়ে আসা হয়। তো এখন আমরা যাচ্ছি অন্য একটা জায়গায়, মানে ঘাটেরই অন্য একটা পাশে, সরি নদীরই অন্য একটা ঘাটে। আসলে মাছ কেনার জন্য অনেক ঘুরেছিলাম আজকে, মানে ঘুরতে ঘুরতে অবস্থা খারাপ। আজকে গরমও ছিল, গতদিন যেদিন আসছিলাম সকালবেলা সেই দিন একটু ওয়েদারটা ঠান্ডা ছিল, ভালোই ঠান্ডা ছিল, বাট আজকে ভালো গরম। তো আমরা চলে আসছি অন্য একটা পাশে। তো এইখানটায়, এই পাশটাতে আসলে নদীর এই পাশটা অনেক পাথর, অনেক বড় বড় পাথর দিয়ে বেশ খানিকটা, প্রায় 1-1.5 কিলোর মতো জায়গা এরকম পাথর দিয়ে ঘেরা, মানে যাতে পাড় না ভাঙে সেক্ষেত্রে এই কাজটা করা হয়েছিল অনেক বছর আগে। তো আমরা আজকে ওই জায়গাটায় চলে আসছি। তো মাছ বাজারে থাকার কথা, বাজারেই থাকে, বাট আমি জানি না কেন কোনো বাজারেই মাছ পেলাম না এই সাইডে। শুনেছিলাম যে এখানে বাজারে আসলে নদীর ফ্রেশ মাছ যেগুলো সেগুলো পাওয়া যায়। একেবারেই যে ছিল না তা না, বাট খুবই সামান্য। তো আমার দেখে পছন্দ হয়েছিল না, তাই বাজার থেকে কোনো মাছ নেওয়া হয়নি। তো কপাল খুবই ভালো, এখানে এসে কিছু মাছ পেয়েছি, অল্প কিছু, বাট পেয়েছি। এটা তো একেবারেই ফ্রেশ, একেবারে নদী থেকে ধরার পরপরই আমরা পেয়ে গিয়েছি মাছগুলো। তো আপনারা হয়তো বুঝতে পেরেছেন আমি উপর থেকে অলরেডি নিচে নেমে চলে আসছি। নামতে অনেক ভয় লাগছিল, কারণ পাথরগুলো দেওয়া ছিল যদিও, মানে পাথরের ওপর দিয়ে পা দিয়ে নামতে হবে। তো সেক্ষেত্রে কোনো কোনো পাথর আবার এখানে নড়াচড়া করে, তো সেক্ষেত্রে একটু ভয় ছিল যে পড়ে যায়। তো প্রথমে এখানে আসার পরে একটা ট্রলার দেখতে পেয়েছিলেন, সেই ট্রলারটাতেই আসলে মাছটা ছিল। তো আমরা উপর থেকে বলার পরে
ট্রলারটা থামে এবং আমরা নিচে আসলে ওরা মাছ নিয়ে আমাদের কাছে আসে। তো এখানে দেখছেন এটা একটা ট্রলারে একজন মানুষের ধরা মাছ। আর কিছুক্ষণ পরে আসলেই আসলে এই লোককে পাওয়া যেত না, মাছও পাওয়া যেত না। আর ওনার মাছগুলো তো দেখতেই পেলেন, মোটামুটি হাফ কেজির মতো হবে। তো কপাল আরও ভালো যে উনি থাকতে থাকতে আরও একজন ট্রলার নিয়ে আসলো এবং এই পরিমাণেরই আরও কিছু মাছ আমরা পেয়েছিলাম। চায়ের ভিতরে আটার হলো গুলে দিতে হয়, লাড়ু দিলে মাছ পড়ে। আচ্ছা, এই তো। আর ওইগুলো তৈরি করা লাগে নিজে। কতটুকু করে ধরতে পারেন প্রতিদিন? এখন এই যে এরকম হচ্ছে, এখন বর্তমানে 1-1 কেজি করে। 1-1 কেজি মাছ বিক্রি করে কি হবে? এই কিছুদিন পরে বেশি হবে। কিছুদিন পরে মানে কখন? বর্ষায়? না, এই খুব ভালো মাসখানেকের ভিতরে মাছ লেগে যাবে না। ওই সময় মাছ বেশি হওয়ার কারণ কি, এখন কম হওয়ার কারণ কি? এই সময় মাছের একটা, যে কোনো জিনিসের তো একটা সিজন থাকে, সিজন বাদে তো হয় না। পানির সাথে কোনো সম্পর্ক আছে নাকি কম বেশি? পানির সাথে সম্পর্ক, পানি বাড়বে মাছও বাড়বে, পানি ঘোলা হবে। ঘোলা পানিতে কি হয়? খোলা পানিতে মাছ বেশি হয়। এখন সামনে দেখতে পাচ্ছেন দুটো ট্রলার, আসলে চলে আসছে আরেকজন। তো ওনার কাছেও একই পরিমাণের একই টাইপের মাছগুলোর মধ্যে চিংড়ি ছিল, ট্যাংরা ছিল, আর ইঠি মাছ না রিঠি মাছ বলে আমি জানি না, শক্ত শক্ত কাঁটাওয়ালা ওই মাছগুলো ছিল। তো মাছ নেওয়ার সাথে সাথে মাছওয়ালার ইন্টারভিউ করতে পেরে হোস্ট খুবই হ্যাপি, বাট হোস্টের কোশ্চেন শুনে এখন খুবই হাসি লাগছে। আসলে যা তখন মনে এসেছে তাই জানতে চেয়েছি, সব কিছু তো জানি না, জানার জন্য যেটুকু মানে ইচ্ছে হচ্ছিল জানতে, সেগুলোই প্রশ্ন করেছি। তো এখন দেখতেই পাচ্ছেন আরেকজন আসতেছে মাছ নিয়ে। এই মাছগুলো আগের জনের থেকে সামান্য বেশি ছিল, বাট একই রকমের মাছ। ওই যে বললাম চিংড়ি, ট্যাংরা আর রিঠি নাকি ইঠি, সেইটা। টোটাল মাছের পরিমাণ ছিল 1.5 থেকে 2 কেজির মতো। এক্স্যাক্ট মাপটা ওরা দেয়নি, ওরা চোখে দেখে আন্দাজ মতো একটা হিসেব করে দাম নিল এবং মাছগুলো আমাদের দিল। তো মাছগুলো খুবই সস্তায় পাওয়া গেছে, কারণ এটা একেবারে নদী থেকে, এটা বাজারে চলে গেলেই দাম ডাবল বা তারও বেশি হয়ে যেত। তো মাছগুলোর দাম নিয়েছিল 600 টাকা। আমার কাছে তো খুবই অবিশ্বাস্য লাগছিল, কারণ নদীর মাছের অনেক দাম চাই। বাট ওই যে বললাম, কপাল খুবই ভালো ছিল, এরকম একটা দৃশ্য আপনাদেরকে দেখাতে পারলাম, আমি নিজে দেখতে পারলাম এবং মাছগুলোও সাথে পেয়ে গেলাম। যদিও পরিমাণে খুব একটা বেশি না, বাট নো প্রবলেম। হ্যাপি সব কিছু হওয়ার জন্য আসলে অনেক ভালো লাগছিল। তো এখন একটা কথা বলি, সেটা হচ্ছে লাস্টের ভিডিওতে অনেকেই জানতে যাচ্ছেন আমার হোম ডিস্ট্রিক্ট কোথায়, আমার বাড়ি কোথায়। তো বাড়ি কোথায় সেটাও বলবো আস্তে আস্তে, বাট এখন যেটা বলছি সেটা হচ্ছে আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে কুষ্টিয়া, লালনের দেশ কুষ্টিয়া। তো লালনের গান কার কার পছন্দ জানাবেন, আমার তো অনেক পছন্দ। তো সামনেই দেখতে পাচ্ছেন আবার আমাকে এভারেস্ট জয় করতে হবে। একবার নেমে জয় করেছি, এখন উঠে জয় করতে হবে। এটা উঠতে বেশ অসুবিধাই হচ্ছিল আমার, বাট উঠতে হয়েছে। তো সামনে যে চাচা দেখছেন বসা, ওই চাচা আসলে নামার সময় ডিরেকশন দিচ্ছিল এবং ওয়েট করছিল আমরা উঠে আসা পর্যন্ত। বাড়ি না আগে ছিল শহরের ভেতর, শহর ভাঙ্গে গেল, তখন সেখানে বাড়ি করছে, তাও ধরো 20 পার হয়ে গেল বাড়ি করা। এখানে পদ্মা ভাঙে? পদ্মা এখানে ভাঙে না, ওই যে শহরের ভেতর ভাঙ্গে। ওই দেখো ওই শহরের মধ্যে বাড়ি ছিল, ভাঙতে ভাঙতে সব উল্টে তুলে দিল, আমরা এসে এখানে বাড়ি করি। তারপরে এখন ধরো এই দেশে বাস করছি, আর শহরের মধ্যে মাঠটা আছে, হলে যায় আবাদ করি, যেবার বালু পড়ে সেবার আবাদ হয় না, এর উপরে ধরো চলাফেরা। এই যে দক্ষিণ এক সোঁতা আছে, ভাঙতে ভাঙতে দক্ষিণ বেরিয়ে যাচ্ছে, আর উত্তর এক সোঁতা আছে, এই যে মাঠের এই ফাঁক এই সোঁতা ভাঙতে ভাঙতে উত্তর বেরিয়ে যাচ্ছে। আর এই মধ্যে এই মাঠটা কোনো বছর বাদাম লাগাইনি হয়, কোনো বছর আবার হয় না।
ওই যে বছর হয় সে বছর একটু লাগাইনে হয়, যে বছর হয় না সে বছর কিছুই হয় না, খালি বসে থাকে। চর আর জায়গা আমার তো উপরে জমি নাই, আমার সবাই চরের ভিতরে। তো ভাঙতে ভাঙতে নদী কত দূর যাবে? এখন ভাঙতে ভাঙতে এইদিক তো বহুদূর গেছে গো, ফেনে ব্লগ, তারপরে তোমার ওই পরাই হরিশঙ্করের কাছে চলি এই নদী ভাঙতে ভাঙতে কোয়াল বাড়ি চাই সব ভেঙে গেছে কিছু। এই চাচার কথা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কোন অঞ্চলের মানুষ। সবাই বুঝতে না পারলেও কিছু কিছু মানুষ অবশ্যই বুঝতে পারবেন আশা করছি। তো বুঝলে কোনো সমস্যা নাই, আপনারা বুঝে গেলেই আমার জন্য সুবিধা, এক্সট্রা করে আমাকে আর বলতে হবে না। তো চর দেখতে দেখতে, নদী দেখতে দেখতে, ইন্টারভিউ নিতে নিতে হোস্ট টায়ার্ড, বিবর্ণ হয়ে গিয়েছে। তো পদ্মা দেখাতে চেয়েছিলাম আজকে, পদ্মা দেখানো হয়ে গেল মোটামুটি, এখন বাসা যাচ্ছি। তো সবাই ভালো থাকবেন আর যথারীতি আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর লাস্টে মাছেরা যে কথা বলে সেটা কি কখনো শুনেছেন? চলেন দেখি। সাথে আমার প্রিন্সেসও কথা বলেছে, বাট মাছেদের কথাটা শোনার চেষ্টা করবেন। Baby is going. Where's baby's going? Baby is going with mommy. Mommy? Yeah. It's like you. Yeah. Mommy. বলো।